শবনমের কথা মতো চোর যদি চুরি করতে আসে তাহলে বাড়ির জিনিসপত্র কিছুই চুরি হলো না কেন। নাম্বার 2, চোরে যদি কুড়ুল দিয়ে গলা কুপিয়ে কাটে তাহলে কেউ কি নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করেনি? সবার মৃতদেহ দেখে মনে হচ্ছিল সবাই নিঃশব্দে ঘুমাচ্ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এত কিছু গরমিল থাকায় আরপি গুপ্তার সন্দেহের তীর শবনমের দিকে আরও তীক্ষ্ণ হয়। পুলিশ সূত্রে জানা যায় সেলিম নামের এক ব্যক্তির সাথে যোগাযোগ ছিল শবনমের। আরও জানা যায় শবনম গর্ভবতী ছিল। ইন্সপেক্টর আরপি গুপ্তার মনে প্রশ্নের উদয় হয়, যদি শবনম অবিবাহিত হয় তাহলে সে গর্ভবতী হলো কিভাবে, আর এই সন্তানের পিতাই বা কে? আরপি গুপ্তার মাথা ঘেটে ঘ হয়ে গিয়েছিল। তিনি কেসটা কোনোভাবেই মিলাতে পারছিল না। এরপর আরপি গুপ্তা সেলিম নামক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকে, কিন্তু সেলিম তার আগেই গ্রাম থেকে পালিয়ে চলে যায়। পুলিশ সেলিমের কল ডিটেলস চেক করে জানতে পারে হত্যাকাণ্ডের দিন সেলিম ও শবনমের মধ্যে 50 বারেরও বেশি ফোনে কথা হয়েছে। এমনকি হত্যার পরেও বেশ কয়েকবার ফোন করেছিল। 18 এপ্রিল 2008 পুলিশ সেলিমকে গ্রেপ্তার করে এবং জিজ্ঞাসাবাদ শুরু করে। পুলিশের চাপে সেলিম সমস্ত ঘটনা স্বীকার করে নেয়। তারপর সম্পূর্ণ ঘটনা বলতে থাকে। 2007 সালে প্রথম সেলিমের সাথে দেখা হয়েছিল শবনমের। তারপর তাদের মধ্যে বন্ধুত্ব হয়, আর বন্ধুত্ব থেকেই তারা একে অপরকে ভালোবেসে ফেলে। সেলিমের বাড়ি শবনমের গ্রামে ছিল। সে ছিল একজন বেকার, পড়াশোনাও তেমন করেনি, তাই শবনমের বাড়ি থেকে তাদের সম্পর্কটাকে মেনে নিতে চায়নি। শবনম যখন সেলিমের কথা তার পরিবারকে বলে তখন কেউ তার কথায় রাজি হয়নি, কিন্তু শবনম সেলিমকে বড্ড ভালোবেসে ফেলেছিল, তাই সেলিমকে ছাড়ার কথা সে ভাবতেই পারত না। এরই মধ্যে তারা শারীরিক সম্পর্ক করেছিল, আর সেই কারণেই শবনম গর্ভবতী হয়েছিল। শবনম সেলিমকে বিয়ে করতে চেয়েছিল। এছাড়াও পিতার সম্পত্তিতে তার প্রচণ্ড লোভ ছিল, কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছিল তার পরিবার। আর ঠিক এই কারণেই দুইজন মিলে প্ল্যানিং করে গোটা পরিবারটাকেই শেষ করে দেয় এবং সমস্ত সম্পত্তি ভোগ করবে তারা দুইজন। এটাই কিন্তু এদের প্ল্যানিং ছিল। 14 এপ্রিল 2008 সেলিম অন্য একটা গ্রাম থেকে নেশার ঔষধ নিয়ে আসে, আর ওই ওষুধ শবনমকে দেয়। শবনম নেশার ঔষধটি সবাইকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। তারপর দুইজনে মিলে কুড়ুল দিয়ে কুপিয়ে একে একে গোটা পরিবারকে শেষ করে দেয়। সেলিম আর শবনম এই হত্যাকাণ্ড চালাচ্ছিল। ঠিক তখনই শবনমের 11 মাসের ভাইপো কাঁদতে শুরু করে। তখন তার মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়, কারণ কেউ যদি থাকে তাহলে সেও সম্পত্তির ভাগ বসাবে। এটা ভেবেই 11 মাসের বাচ্চাটাকেও ছাড় দেয়নি তারা। এরপর পুলিশ শবনম ও সেলিমকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করেন। শবনম তার সমস্ত অপরাধ স্বীকার করে নেয়। শবনম যে কুড়ুল দিয়ে হত্যা করেছিল সেই কুড়ুলটা তাদের বাড়ির পাশে এক পুকুরে ফেলে দিয়েছিল বলে স্বীকার করে, এবং এরপর পুলিশ কুড়ুল উদ্ধার করে। এরপর কেসটা কোর্টে যায়। 3 আগস্ট 2010 আমরোহা আদালত সেলিম ও শবনমকে মৃত্যুদণ্ড দেয়। এরপর কেসটি এলাহাবাদ কোর্টে যায়, সেখানেও তাদের মৃত্যুদণ্ড ঘোষণা করে। 2015 সালে সুপ্রিম কোর্ট এদের দুজনকে ফাঁসির সাজা দেন। বর্তমানে সেলিম এলাহাবাদের জেলেবন্দি আর শবনম রামপুর জেলেবন্দি। দুজনেই ফাঁসির ডেটের জন্য অপেক্ষায় আছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য একদিন অন্য একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।